এটা একটা 3 বছরেরও বেশি পুরনো কালী মন্দির। এই মন্দিরের পাশের শ্মশানে বাচ্চাদের সমাধি দেওয়া হয়। আজকে আমি চলে এসেছি এই সেই মন্দির, যেটা 3 থেকে 4 হাজারেরও বেশি পুরনো মন্দির। আর এই মন্দিরটা নাকি মহাভারতের সঙ্গে যুক্ত আছে। নলহাটি থেকে কিছুটা দূরে অকালীপুর গ্রামে এই মন্দির অবস্থিত। এই মন্দিরটিকে বাইরে থেকে দেখে তোমরা ভাবতেই পারো এটি মনসা মন্দির, কিন্তু বন্ধুরা না, এটা সেই জড়াসন পুজো করত সেই মা। মায়ের মূর্তিটার নাম হলো গুজ্জকালী। এই গুজ্জকালী বহুকাল আগে মগধের রাজা জরাসন্ধরাজ পূজা করতেন। শোনা যায় উনি ওনার প্রাসাদে মাটির নিচে পাতালে মাকে প্রতিষ্ঠা করেছিলেন। জরাসন্ধের মৃত্যুর পর অনেক কাল কেটে যায়, কালের প্রবাহে মন্দির সহ করছিলেন শিবলিঙ্গ পাবেন বলে। তো খনন কার্য করতে করতে মাটির তলা থেকে উনি মন্দির এবং মায়ের মূর্তি আবিষ্কার করেছিলেন। এবং এই মন্দিরের ভিতরে যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি হচ্ছে অদ্বিতীয় একটি কোষ্ঠী পাথরের মূর্তি, যেটা সারা পৃথিবীর মধ্যে একটাই রয়েছে। অষ্টকোণাকৃতি মানুষ সঙ্গে যোগ করালো, মানে মা নিজে সাধক হয়ে সাধকদেরকে বসে দেখাচ্ছেন যে এরকম ভাবে বসতে হয়। তাহলে হয় কি, ওই ঘুমন্ত কুলকুণ্ডের শক্তি জাগ্রত হয়। মায়ের মাথাতে দেখবে 1000টা সাপের ফণা সঙ্গীত মুকুট আছে, ছোট 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 ছোট। ওটা হলো সহস্রার প্রতীক। তখন সাধক সিদ্ধি লাভ করবে, সাধকের ঈশ্বর দর্শন হবে। তোমরা দেখতে পাচ্ছ মায়ের হাতের পালার জায়গাতে একটি সাপ রয়েছে, আর তাছাড়াও মা যেখানে বসে রয়েছে সেটি পুরোটাই সাপের বেদির উপর বসে রয়েছে। মন্দিরের তো চূড়াটা আগে ছিল না, সাপ ছিল। কুলকুণ্ডলীর শক্তির কথা বললাম, সাপ। তারপর গোটা শরীরে সাপ আছে। সাপ হলো আমাদের শরীরের নাড়ি। বামা জ্যেষ্ঠার আমাদের শরীরে প্রচুর নাড়ি আছে, নাড়ির প্রতীক। মন্দির আগে থেকে তৈরি করা ছিল না, এবারে প্রতিষ্ঠার জন্য মন্দিরের কাজ শুরু করলেন নন্দকুমার। তো মন্দির সম্পন্ন হওয়ার ওই সময়টার মধ্যে কিন্তু মহারাজ নন্দকুমার ইংরেজদের সঙ্গে মিথ্যা মামলার দায়ে জড়িয়ে অভিযুক্ত হয়ে ফাঁসির আদেশ পেয়ে বন্দী হয়ে গেলেন। তো তখন উনি বন্দী অবস্থায় আছেন। তো উনি ওনার ছেলে, একমাত্র ছেলে গুরুদাদাকে আদেশ দিলেন যে অসম্পূর্ণ মন্দিরই হোক, মাকে মন্দিরের প্রতিষ্ঠা করো। আমি মৃত্যুর পূর্বে মায়ের প্রতিষ্ঠা সংবাদটা জেনে যেতে চাই। এই বটগাছটি দেখছেন, এই বটগাছটি প্রায় 250 থেকে 300 বছরের ইতিহাস বহন করে চলেছে। আর এই বটগাছের পাশেই এই যে জায়গাটি দেখছেন, এই মন্দিরটি, এটি হলো মায়ের আদি বা পুরনো মন্দির বা স্থাপিত। নন্দকুমারের জমিদারি এখানে মন্দির প্রতিষ্ঠার উপযুক্ত স্থান নির্বাচন করে নদী থেকে উঠিয়ে মাকে এই কালো বেদিটার উপরে, এটা অষ্টকোণাকৃতি একটা যান্ত্রিক বেদি, মানে যন্ত্রের আকার আর কি। মানে তন্ত্রসারের পুজোর নিয়মে যে যন্ত্রতন্ত্র আছে, সেই যান্ত্রিক বেদি এখানে মাকে অস্থায়ীভাবে রাখা হয়েছে। পরবর্তীকালে মন্দির তৈরি করে মাকে মন্দির প্রতিষ্ঠা করতে গেলে, বিশেষ পূজা পাঠ করতে গেলে যেসব বলিদানের বিধানগুলো আছে, শক্তি পুজো করতে গেলে সেসব বলিদান হয়েছিল। কেউ বলে 108টা বলিদান হয়েছিল, তারপরে মেষ মোষ ইত্যাদি বলিদান হয়েছিল। সত্যতা সম্বন্ধে সন্দেহ আছে, কেউ বলে আবার নরবলিও হয়েছিল।